হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে অন্যান্য কাজের পাশাপাশি একটা শিডিউল ছিল আমাদের আজকে জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করা। তাই আজকে বাসা থেকে বের হয়ে ভাবতেছি যে সার ও কীটনাশক নিতে যাব। তো বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ করেই মাথায় আসলো এগুলো দেওয়ার একটা সময় হয়ে গেছে, আর না দিলেও আসলে ছুটিও শেষ হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে যাই। তো হঠাৎ করে দেখি আমার রাজকন্যাও সামনে এসে দাঁড়াইছে, সেও আমার সাথে যাবে। তো প্রজেক্টগুলোতে সবসময় তাকে সাথে যেতে হয়, যেহেতু সবসময় তাকে সময় দিতে পারি না প্রজেক্টগুলো দেখাশোনার জন্য। তো আজকে তাকেও সাথে নিয়ে যাচ্ছি। ক্ষেতের কোনায় বসে থাকে। তো এই যে সারের দেওয়ার জন্য সারের বস্তা, পিছে স্প্রে মেশিন, আর আমার শখের বাইক, গুটি গুটি বাইক চললাম আমাদের আজকে এই প্রজেক্টে। তো অবশেষে আসলাম আমাদের এই বিএগ্রো প্রজেক্টের দার্জিলিং কমলার বাগানে। তো আমরা আজকে দিব ইউরিয়া, টিএসপি, পটাশ যে রাসায়নিক সার, এর সাথে আমরা জিপও দিয়েছি যাতে গাছের গ্রোথ ভালো হয় এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোনো খাদ্যের কোনো ঘাটতি না হয়। তো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। তো আমরা যে সারগুলো দিচ্ছি এই সারগুলোর বিভিন্ন রকম কাজ করে, যা গাছের বৃদ্ধি ও ফলনে সহায়তা করে। যেমন এর মধ্যে আছে ইউরিয়া, যা আমাদের গাছের নাইট্রোজেন সরবরাহ করে। এছাড়াও গাছের পাতা, কাণ্ড, শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। আমরা আরও দিয়েছি টিএসপি, যেটা ফসফরাস সরবরাহ করে গাছের শিকড় বৃদ্ধিতে, শর্করা উৎপাদনে, গাছের কাঠামো তৈরি করতে, গাছকে শক্তিশালী করতে এই ডিএপি খুবই ভালো কাজ করে। এছাড়াও আমরা পটাশ দেই, যেটা মিউরেট অফ পটাশ বলি, যেটা এমপির সার, যেটা এটা শ্বেত সার পরিবহনে সহায়তা করে। গাছের ফুল ফল আনয়নে কিন্তু খুবই একটা কার্যকর ভূমিকা পালন করে। তো আমরা নাইট্রোজেনের প্রধান উৎস আসলে আমরা ওই বাজার থেকে যে কেনা যে সার, এটাই এখান থেকে নিয়ে পারি। অন্যান্য যেভাবে তৈরি করা যায় সেইভাবে অনেকটা ক্রিটিক্যাল হলেও আমরা সবসময় রাসায়নিক সারের উপরে ডিপেন্ড করে থাকি। এছাড়া আমরা কিছুদিন আগে এখানে জৈব দিয়েছিলাম, নিজস্ব আমাদের ভার্মি কম্পোস্টের যে জৈবগুলো, এছাড়াও কাঁচা গোবরও দেওয়া হয়েছিল, ছাই, তারপরে চার পাতা। তো চেষ্টা করি যে সব ধরনের সারই গাছকে খাবার দেওয়ার জন্য, কারণ গাছকে খাবার না দিলে গাছ তো আসলে ফল দিবে কীভাবে। আর গাছ কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে গাছ হলো ডিপিএসের মতো। আপনি ডিপিএস একবার করবেন, সেখানে থেকে আপনি মুনাফা পেতেই থাকবেন। সেটা হালাল, পিওর, রিয়েল একটা মুনাফা। আর অন্য যে সিস্টেম মুনাফা, সেটা কিন্তু সবগুলোই সুদভিত্তিক মুনাফা। তো ভিউয়ার্স, আপনার যারা বাগান করতে চান, যারা ছাদ বাগানি, যারা মাঠ বাগানি, যারা এরকম প্রজেক্ট আকারে বাগান করতে চান বা একটি দুটি গাছ শখ করে লাগাইছেন, তারা বর্ষার শুরুতে এবং শেষে সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদিও আমার আসলে ওইভাবে ওই সময়ে ছুটির শিডিউল হয় না, তাই আসলে আমার একটু টাইমিংটা একটু হয় না। এই যে আমাদের টপ লেডি, গ্রিন লেডি, বাবু যে তিনটি জাতের পেঁপের চারাগুলো, সেগুলো তো আমরা একসাথে সার দিয়ে দিই। দেখেন পর্যাপ্ত ফলন আসে। এগুলোও সবই শখ করে পারিবারিক পুষ্টি বাগানের যে একটা মডেল, সেটা করার চেষ্টা করতেছি। আর এই সকল কাজগুলোর পেছনের যে উৎসাহদাতা, তিনি আমাদের প্রদীপ স্যার, উপসহকারী কৃষি কর্মকর্তা। আসলে তার কৃতজ্ঞতা পোষণ না করলেই নয়। অনেক ভালো একটা মানুষ। কখন কিভাবে কোন ফসলে কি দিতে হবে এবং কৃষক পর্যায়ে কিভাবে কৃষি খাতকে উন্নয়ন করা যায়, কৃষকদের সাকসেস করার যে একটা আপ্রাণ প্রচেষ্টা, এটা আমাদের এই অঞ্চলের যে এই এলাকার যে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, উনি খুবই ভালো আমাদেরকে গাইডলাইন করে। এছাড়াও বিভিন্ন কৃষকদের কাছে আমি অবশ্য পরামর্শ করি, বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করে একটা পারফেক্ট অভিজ্ঞতা অর্জন করার পরে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো আপনাদেরকে এইভাবে আমি জানানোর চেষ্টা করি যে আপনাদের এত ঘাটাঘাটি না করে আপনারা ওই আমার ভিডিওগুলো দেখেই সব বিষয়ে একটা প্রপার একটা আইডিয়া পেতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এছাড়াও কিছু অনুখাদ্য দেওয়ার চেষ্টা করি। তো অনুখাদ্যের মধ্যে আমরা এই যে ইয়াগুলো আছে, যেমন এপসম সল্ট, তারপরে এছাড়াও মাঝে মধ্যে আমরা হিউমিক অ্যাসিড, দস্তা, ম্যাগনেসিয়াম, পটাশ, সালফার, বোরন সবই দেই। কারণ গাছের যে কোনো একটা উপাদান যদি আপনি ঘাটতি রাখেন, সেটা না দেন, সেক্ষেত্রে কিন্তু গাছ ওই উপাদানটার জন্য আরেকটা উপাদানকে ব্যবহৃত করতে পারে না। সো আপনাদের সব কিছুই অল্প করে দিয়ে দিতে হবে। যেমন জিপ সারটা কিন্তু পুরোটাই
খুবই উপকারী একটা সার। এখানে 17 ভাগ গন্ধক থাকে, 23 ভাগ থাকে ক্যালসিয়াম। এই জিপসাম বা গন্ধক প্রোটিন যে আমিষ উপাদান সহায়তা করে, আমিষ তৈরি করতে সাহায্য করে বা উৎপাদন করতে সাহায্য করে, যেমন তৈল ক্ষমতা বৃদ্ধি করে, গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে। এছাড়া গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে। আপনি যদি গাছটা চান যে না প্রপার একটা সবুজ রূপ দিবেন, তাহলে অবশ্যই আপনাকে জিপসাম দিতে হবে। এছাড়া যারা বীজ উৎপাদন করেন বা হরমোনের যে গাছের কার্যকারিতাকে যদি বাড়াতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জিপ দিতে হবে। এছাড়া জিঙ্ক সালফেট দিতে পারেন। জিঙ্ক সালফেট মনোহাইড, এখানে 36 ভাগ থাকে দস্তা আর 17 ভাগ গন্ধক থাকে। অপরদিকে জিঙ্ক সালফেট হেপাটাইটের যেটা আছে সেটা দস্তা, গন্ধকের যথাক্রমে 21-10% রয়েছে। তো এটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অন্যান্য সারের তুলনায় বেশি পরিমাণ মাটিতে ব্যবহৃত হয়, কোনো কারণে স্প্রেও করা যায় এটা কিন্তু। তো এই সারটা কিন্তু দস্তাটা কিন্তু অন্য সারের সাথে ব্যবহার করা যায় না, এটা আলাদা দিতে হয়। এটা কিন্তু হরমোন তৈরিতে কাজ করে, ক্লোরোফিল উৎপাদন করে। গাছ যে খাবার তৈরি করে ক্লোরোফিলের মাধ্যমে, সেই ক্লোরোফিলটাও কিন্তু এই দস্তার খুবই করে। তো ফসলের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান বা শিম জাতীয় যদি ব্যাপক